আপনাদের জন্যই আমি আবহাওয়ার খবরটা প্রত্যেকদিন বলি। আর মাঝে, মাঝে আপনারা সব চুপচাপ হয়ে যান। একটু বলবেন তো কেমন গেল ওয়েদারের আবহাওয়ার খবর এই কয়েকদিন যেটা বললাম। মিলল কি মিলল না সে নিয়ে কিন্তু একটু মাঝে, মাঝে কমেন্ট করা দরকার আমাকেও। কারণ আমিও তাতে উৎসাহ পাই আপনাদের কমেন্ট দেখলে। চলুন শুরু করি আজকের আবহাওয়া কেমন থাকবে। সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। শেষ 3 দিন বলেছিলাম যে রিমেলের কোনো প্রভাব অন্তত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর জেলায় সেভাবে পড়বে না ঝোড়ো হাওয়া ছাড়া। কথা কিন্তু একদম হুবহু মিলেছে। যে যতই বলুক বেশ কিছু আবহাওয়া দপ্তর থেকে শুরু করে বেশ কিছু যারা ওয়েদার নিয়ে বলে তারাও কিন্তু বলেছিল বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর এসব এলাকায়। কিন্তু যা বৃষ্টি হয়েছে কথা মতো সেই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং আজকে যেটা বলেছিলাম মুর্শিদাবাদ, নদিয়াতে। তাই কথা মতো হয়েছে। কলকাতা প্রায় জলমগ্ন, বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত। চলুন শুরু করি রিমেল চলে যাওয়ার পর কি হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। রিমেল তো গেল, ঠান্ডা ছিল আবহাওয়া, আবার ফিরে এলো গরম। কারণ কালকে থেকে আবার সে তাপমাত্রা পৌঁছে 38 থেকে 39 ডিগ্রির কাছাকাছি। আর সাথে অসহ্য জ্বালা করা একটা গরম। কারণ আকাশ থাকবে প্রধানত মেঘলা, কখনো রোদ, কখনো মেঘ, কখনো নীল আকাশ। এ নিয়ে কিন্তু চলবে কালকে সারাটা দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। সে কলকাতা থেকে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, যেদিকে তাকান কালকে কিন্তু আকাশ একদম যে অন্ধকার থাকবে তাও নয়, আবার একদম যে রোদ উঠে যাবে তাও নয়। সকাল থেকে কখনো মেঘ, কখনো রোদ, এ নিয়ে কিন্তু চলবে কালকে সারাটা দিন। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা সেভাবে নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে বৃষ্টি বন্ধ মানেই সাথে সাথে সেই গরমের ভ্রুকুটি বা গরমের শুরু। কারণ কালকে অসহ্য জ্বালাকর গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কারণ একটা ঘরমাক্ত গরম থাকবে কালকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন যে খুব একটা খুশির খবর আছে তা নয়। কারণ যত দিন যাবে তত কিন্তু তাপমাত্রা আরও 40 ছাড়িয়ে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছুটাতে কিন্তু তাপমাত্রা আবার সেই 40 পেরিয়ে একটা অসহ্য জ্বালাকর গরমের পরিস্থিতি তৈরি হবে। যদিও কলকাতাতেও কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকবে আগামী কয়েকটা দিন। বৃষ্টির সম্ভাবনা সেভাবে এখন নেই বললেই চলে। কোথাও কোথাও স্থানীয় হবে বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলো। ভারী বৃষ্টি বা সমস্ত এলাকায় বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা কিন্তু আপাতত নেই আমাদের দক্ষিণবঙ্গে। আজকের মধ্যে চললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার আবার খবর থেকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।